Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহানছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু রাইট অ্যাপ্লিকেশন লেটার ইন এমএস ওয়ার্ড, রাইট অফিস অ্যাপ্লিকেশন ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাপ্লিকেশন লেটার বা রাইট অফিস অ্যাপ্লিকেশন লিখতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য এখন প্রথমে আমরা এই যে আমি এখান থেকে একটা পিকচার রাখছি, তো এটা দেখে দেখে আজ আমরা বিষয়টা করব। তো এখন এই যে এটা বিষয়টা এরকমভাবে আমরা এইদিকে কাজটা করব, কিন্তু এদিকে দেখে দেখে করতে করতে কিন্তু অনেক সময় লাগবে। সেজন্য আমি নিচে যে এখানে একটা রেখে রাখছি, এখান থেকে দেখে দেখে আমি তোমাদের বিষয়টা লেখা কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এখন আমরা বিষয়টা করার আগে পেজ লেআউটে আসবো। আসার পরে এখন তোমার পেজ সেটআপ আসা আমরা কিরকম আমাদের এখান থেকে পেপার সাইজ দিব এগুলো তোমরা দিতে পারো। আমি ধর পেপার সাইজ A4 টাইপের দিলাম। দেওয়ার পরে তোমার মার্জিনস এগুলো সেট করে দিতে পারো। দেওয়ার পর ওকে দিলে ব্যাস হয়ে গেল। এগুলো আমি করতে পারি। ব্যাস করার পরে এখন আমরা আমাদের এখন লেখার জন্য আমরা হোম মেনুতে এসে ফন্ট সাইজ তোমরা এই ফন্টটা এসে নিজেদের মতো দিয়ে নিলে হবে। দেওয়ার পরে তো আমার 14 আছে, এটাই থাকো। এখন আমি এই প্রথমে লিখবো এই 20 মার্চ 2022, যেটা দেওয়া আছে আমি 20 মার্চ আমাদের। দেওয়ার পরে এখন তোমাদের সালটা দিয়ে দিতে হবে। তো তোমরা সাল দিয়ে দিলেই হবে। দেওয়ার পর আমরা এন্টার দিলাম, ব্যাস আবার এন্টার দিলাম। পরে দেওয়া আছে কি দ্য ম্যানেজার, ব্যাস দ্য ম্যানেজার লেখার পর আবার আমরা এন্টার দিলাম। পরে দেওয়া আছে হামিম ব্রাদার্স লিমিটেড, আমি লিখি হামিম ব্রাদার্স লিমিটেড, ব্যাস আমি লিখলাম হামিম ব্রাদার্স লিমিটেড। লেখার পরে আবার আমরা এন্টার দিলাম। পরে দেওয়া আছে কি আমাদের ধানমন্ডি, ব্যাস ধানমন্ডি লিখলাম। লেখার পর কমা দিয়ে আমরা আবার স্পেস দিলাম। দেওয়ার পরে এখন আমরা পরে দেওয়া আছে কি ঢাকা, ব্যাস লেখার পরে এখন আমরা এন্টার চাপ দিয়ে আবার এন্টার চাপ দিলাম। এখন আমরা লিখবো কি সাবজেক্ট, ব্যাস লেখার পরে আমরা এখান থেকে আমরা এই কলম দিয়ে আমরা এখন আমাদের স্পেস চাপ দিই। চাপ দেওয়ার পরে এখন আমরা কি লিখতে হবে অ্যাপ্লিকেশন, ব্যাস এখন লেখার পরে এখন আমরা স্পেস দিয়ে লিখবো কি অ্যাপ্লিকেশন ফর লিভ, ব্যাস লেখার পর স্পেস দিয়ে আমরা লিখবো অফ অ্যাবসেন্স, ব্যাস এগুলো আমরা দেখলাম। দেখার পরে আমরা আমাদের এখান থেকে আমরা স্পেস দিয়ে আবার একটা স্পেস দিলাম, আবার স্পেস দিলাম। এখন ধরো লেখার আগে এই বিষয়টা আমি ধরো পিকচারটা একটু নিচে নামিয়ে নিই, তাহলে কি লেখাটা লিখতে আর কি আমাদের সুবিধা হবে। এভাবে নিচে নেওয়ার পরে আমরা ধরো আর একটু নিচে নেই, এতটুকু নিলাম। নেওয়ার পরে এখন এদিকে আসি, ব্যাস আসার পর এখন লিখবো কি আমরা প্রথমে দেওয়া আছে কি স্যার, এখন আমি লিখি স্যার, ব্যাস লেখার পরে আমরা এখান থেকে কমা দিয়ে এন্টার দেই। ব্যাস এন্টার দেওয়ার পরে এখন দেওয়া আছে কি দিস ইজ টু, আমরা লিখি দিস ইজ টু, এরকম ধরো টিটা বড় হাতের হবে, দিস ইজ টু আমাদের ইনফর্ম, ব্যাস এখন আমরা ইনফর্ম লেখার পরে লিখবো কি ইউ দ্যাট, লিখবো কি আই এম, ব্যাস পরে লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো কি আমরা হাসান খান, ব্যাস পর আমরা লাস্ট ব্র্যাকেট দিলাম। পর আমরা আবার আমরা এখান থেকে কমা দিয়া স্পেস দিয়া লিখবো কি আমরা সিনিয়র, এটা সংক্ষেপে লিখছে এস আর, আমি লিখি এস আর। লেখার পর আমি ডট চাপ দিলাম। পর আবার আমাদের স্পেস চাপ দেওয়ার পর লেখা আছে আমাদের এক্সিকিউটিভ, আমরা লিখি কিউটিভ, ব্যাস এগুলো আমরা লিখলাম। লেখার পর আবার আমরা স্পেস দিয়ে লিখবো অফ হামিম ব্রাদার্স, আমাদের পর লিখবো লিমিটেড, ব্যাস আমরা লিখি কিভাবে দেখা আছে, ব্যাস এবার আমরা টি, ব্যাস লেখার পর আমরা এখান থেকে আমাদের দিলাম, ডট দিলাম। দেওয়ার পরে এভাবে আমরা হামিম ব্রাদার্স লিমিটেড যেটা সংক্ষেপে যেভাবে আমরা লিখলাম, লেখার পরে আমরা স্পেস দিয়ে লিখবো কি আই হ্যাড বিন, পরে লিখবো কি আমরা এখান থেকে সাফরেনিং, আমরা লিখি সাফ, আমাদের এখান থেকে ব্যাস লেখার পর আমরা এখান থেকে আবার স্পেস দিয়া আমরা লিখবো কি ফ্রম ফেবার, ব্যাস পর আবার স্পেস দিয়া আমরা লিখবো কি ফর এ ফিউ days
ব্যাস পর আমরা আবার ডট দিয়ে স্পেস দিয়ে লিখবো কি সো আই কোড, ব্যাস পর আমরা স্পেস দিয়ে লিখবো কি আমরা নট অ্যাটেন্ড, ব্যাস পর আমরা স্পেস দিয়া নট অ্যাটেন্ডের পর কি লেখা আছে অফিস ফ্রম, অফিস ফ্রম আমাদের লেখা আছে দা ফিফথ, আমি লিখি আমাদের আমাদের এখান থেকে আমাদের ফিফথ লেখার জন্য 5 চাপ দিয়ে কিবোর্ড থেকে এখন আমরা আমাদের টি চাপ দিয়ে এস চাপ দিব। তো এই দেখো তার টি আর এইচটা কিন্তু এই উপর আছে, এখন এটা কিভাবে আনবো আমরা কিন্তু জানি কিভাবে আনতে হবে। আমি যদি এই সুপার স্ক্রিপ্ট চাপ দিই দেখো এটা চলে আসলো, আসার পর স্পেস চাপ দিয়ে সুপার স্ক্রিপ্ট উঠিয়ে দিলাম। পরে দেওয়া আছে আমাদের এটার পর দেওয়া আছে টু দা, আমি লিখি টু দা, ব্যাস টু দা কি হবে টু দা 9th, এখন আমাদের 9 লেখা, এখন আমরা টি এইচ দিয়ে আমরা এভাবে সিলেক্ট করে বলছি যে সুপার স্ক্রিপ্ট দেখা দিলেই হবে। ব্যাস পর আমরা স্পেস দিয়ে এটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর লিখতে হবে মার্চ, মার্চ ব্যাস লেখার পরে এভাবে মার্চ লেখার পর ডট দিলাম, ব্যাস এটা লিখলাম। লেখার পর আবার এন্টার দিয়ে আবার এন্টার দিলাম, দেওয়ার পর এখন লিখতে হবে আই, পরে আমাদের এখান থেকে কমা দিয়া আমাদের স্পেস দিয়ে লিখতে হবে দেয়ার, আমাদের এখান থেকে দেয়ার, পর আমরা এখান থেকে 4, ব্যাস আবার আমরা এখান থেকে এটা লেখার পর আমরা কমা দিয়ে স্পেস দিয়া পর আমরা লিখবো রিকোয়েস্ট, ব্যাস এখন এটা আমরা রিকোয়েস্ট লেখার পরে ব্যাস এটা লিখলাম, পর আমরা লিখবো ইউ টু গ্র্যান্ড, ব্যাস লেখার পর পরে লিখবো মি লিভ লেখার পরে পর আমরা লিখবো অফ অ্যাবসেন্স, ব্যাস লেখার পর আমরা আবার স্পেস দিয়ে লিখবো আমরা অ্যাবসেন্সের পর লিখবো ফর তো, ব্যাস আমরা এভাবে লিখলাম। পর আবার স্পেস চাপ দিয়ে আমরা লিখবো দেশ, ব্যাস আবার স্পেস চাপ দিয়ে আমরা লিখবো অনলি, ব্যাস এগুলো আমরা এভাবে একটু লিখলেই হবে। পর আমরা ডট দিলাম, এখন আমরা এন্টার চাপ দিই, এই লেখা আমাদের ছবিটা একটু নিচ দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এই ছবিটা একটু নিচ দিকে নিয়ে আসলাম, নিচ দিকে নিয়ে আসার পরে এখন আমি এখান থেকে একটু বেশি করে এন্টার চাপ দিতে হবে দিক থেকে, ব্যাস চাপ দেওয়ার পরে এখন আমরা লিখবো ইউর্স লেখার পর এখন আমরা আমাদের এখান থেকে স্পেস চাপ দিয়ে আমরা লিখবো এখান থেকে অফ, আমাদের এটা কি লেখছে তা আমরা আমাদের এখানে লেখছে অবডেন্টলি, আমি লিখি অফ দেন বেস লেখার পরে এখন আমরা এটা লেখার পর আমরা নিচ দিকে আসি, আসার পর আমরা আবার একটা চাপ দিই, ব্যাস চাপ দেওয়ার পরে এখন আমরা কি লিখবো পরে দেওয়া আমরা এখান থেকে ফার্স্ট ব্রেকেট দিয়ে আমরা লিখবো হাসান, পর আমরা স্পেস চাপ দিয়ে হান লিখলাম, পর আমরা লাস্ট ব্রেকেট দিলাম। লেখার পরে আমরা এন্টার চাপ দিয়ে লিখবো কি আমাদের এখান থেকে সিনিয়র যেটা SR সেটা লিখবো সিনিয়র, ব্যাস লেখার পর আমরা ডট চাপ দিয়ে স্পেস চাপ দিলাম। এখন লিখতে হবে আমাদের এক্সিকিউটিভ, আমরা লিখি এক্সিকিউটিভ, ব্যাস লেখার পর আমরা এখন আমাদের আবার এন্টার চাপ দিই। এখন লিখবো কি আমরা হামিম লেখার পর আমি ধরো এখান থেকে এই ছবির একটু নিচ দিকে নিয়ে আসি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস নিচ দিকে নিয়ে আসার পরে আমরা লিখবো হামিম ব্রাদার্স, পরে লিখবো লিমিটেড, ব্যাস এগুলো আমি এভাবে লিখলাম, ডট চাপ দিলাম, হয়ে গেল। এখন লেখার পরে এখন আমরা কি করবো আমরা দেখবো যে কোন কোন জায়গায় কি দেওয়া আছে, আমরা উপর দিকে আসি, তো আমরা হামিম ব্রাদার্স লিমিটেড এই লেখাটা সিলেক্ট করে এটা বোল্ড করতে হবে। এই যে আমাদের দিকে দেওয়া আছে পর সাবজেক্ট অ্যাপ্লিকেশন লিভ, এটা আমরা সিলেক্ট করে এটা আমরা বোল্ড করতে হবে। তারপরে নিচ দিকে এসে আমাদের হাসান খান, বেশ হাসান খান লিখলাম, হাসান খান এটা বোল্ড করলাম, বোল্ড করার পর হামিম ব্রাদার্স আমরা এখান থেকে লিমিটেড এটা সিলেক্ট করে বোল্ড করতে হবে। এই যে এখানে আমরা যেমন যেমন করে দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে করলেই হবে, ব্যাস আমি এভাবে বোল্ড করলাম। করার পরে দেওয়া আছে কি হাসান খান এই লেখাটা সিলেক্ট করে এটা বোল্ড করতে হবে, এটা সিলেক্ট করে বোল্ড করলাম।
পর আমরা এখান থেকে হামিম ব্রাদার্স লিমিটেড এটা আমরা সিলেক্ট করে বোল্ড করতে হবে। সিলেক্ট করে বোল্ড করলাম, বেশ বোল্ড হয়ে গেল। এটা বোল্ড হয় না, এটা সিলেক্ট করে এটা আমরা বোল্ড করে দিলাম। ব্যাস এভাবে আমরা বোল্ড করে দিলেই হবে। এখন আমরা এভাবে যখন বিষয়গুলো করলাম, আমাদের কিন্তু এর মধ্যে কিন্তু একটু জায়গা স্পেসটা কিন্তু কম। আমাদের এই লেখাটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা তার প্রয়োজন নেই আমাদের পিকচারটা। তো এটা আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা এখন প্যারাগ্রাফ আসি। বাস আসার পরে এখন স্পেসিং এর মধ্যে সিঙ্গেল দেওয়া আছে, আমি ধরো এখান থেকে এত দিলাম, ব্যাস হাফ লাইন। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি ওকে দিলে এরকম চলে আসলে এই লেখার মধ্যে একটু স্পেসটা বাড়লে সুন্দর থাকলো। ব্যাস এগুলো আমি এখান থেকে স্যার এটা তো একটু বেশি ফাঁক হয়ে গেছে, বা আমরা তোমাদের নিজেদের মতো ফাঁক দিলেই হবে। এদের এরকম এদিক থেকে এরকম থাকবে, এগুলো এইভাবে থাকবে। এখন আমরা একটু ছবির মধ্যে আসি, ছবির ভিতরে আসলে এই ছবির মধ্যে যেরকম ভাবে দেওয়া আছে এভাবে কিন্তু আমরা এখানে মিলিয়ে ফেলাম। এখন আমরা দেখি আর কি বাদ আছে। এদের আমার এখানে একটা ইয়ের মতো দিতে হবে। 3-4 মিনিট আসি, আসার পরে এই যে আমাদের লাইনের মধ্যে আসলে লাইন টাইপের শেপ আছে, এখানে আসার পর আমি কিন্তু এভাবে শেপ দিতে গিয়ে শেপটা একটু বাঁকা তারা হইতে পারে, সেজন্য আমি শিফট চাপ দিয়ে এভাবে সিলেক্ট করলাম। বা সিলেক্ট করার পর আমি যদি এখন শিফট সাইডে দিই, দেখো শেপটা কিন্তু বাঁকা তারা করতে পারছি। এখন এই যে আমরা কিন্তু এবার সোজা করে করতে গিয়ে ধরো একটু বাঁকা হয়ে গেল, তাহলে তো আমাদের আর হলো না। সে আমার শিফট চাপ দিলে একবার আমরা সোজা হবে। এটা আমি যদি এভাবে টান দিই, এটা তেমন বাঁকা যাচ্ছে না। আমি যদি এখানে এভাবে ব্যাস দিয়ে দিলাম, এখানে দিতে এখন তেমন বাঁকা যাচ্ছে না। এখন আমরা শেপ আউটলাইন আইসা, তোমরা কিরকম আউটলাইন দিবে আমরা চাইলে আউটলাইন দিতে পারি। এখন এরকম দেওয়া আছে, তোমরা এই যে এরকম আউটলাইন দিতে পারো। এখানে আইসা এরপর দেওয়া আছে আমাদের এখান থেকে কি উইথ, এগুলো উইথ পরে আমরা কালার কিরকম দিব, ব্যাস কালার এখন তোমরা কালার দিলেই হচ্ছে। আমি ধরো ব্ল্যাক কালারই দিলাম। ব্যাস এগুলো আমরা এভাবে দেওয়ার পর আমরা বাইরে কার্সর রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমরা এভাবে যেভাবে বিষয়গুলো করলাম, এখন ছবির মধ্যে আসি, একবার কিন্তু সেম ভাবে বিষয়গুলো করলাম। এদিকে আসি, এইভাবে আমরা চাইলে একটা লেটার এখান থেকে তৈরি করতে পারি, বা আমরা বাংলা যেটা বলি দরখাস্ত। ব্যাস এটা দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাপ্লিকেশন লেটার বা অফিস অ্যাপ্লিকেশন লিখতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।